আমি অলরেডি 100-র উপরে মানুষজনের সাথে কথা বলে ফেলছি যারা কিনা রেস্টুরেন্ট বিজনেস করতেছে, এবং যে ভুলটা সবচেয়ে বেশি মানুষজন করতেছে সেটা নিয়ে আজকের ভিডিও। এবং ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন আশা করি। সারা পৃথিবীতে আসলে রেস্টুরেন্ট ব্যবসা একদম বলা যায় যে বুম হয়ে রয়েছে, এবং মানুষজন এখনো মানে এই বিজনেস আসতেছে, প্রচুর মানুষজন এই বিজনেসে আসতেছে। আর আমাদের দেশ না বলি, শুধু বলি সারা পৃথিবীতে একটা জিনিস কমন, যেটা হইতেছে যে ইন্ডাস্ট্রি যখন সফল হওয়া শুরু হয় তখন সবাই এই ইন্ডাস্ট্রি হাতে আসা শুরু করে। উদাহরণ দিয়ে বলি, আমরা যখন ছোট ছিলাম আর কি, তখন দুইটা সাবজেক্ট খুবই জনপ্রিয়তা পাওয়া শুরু করছিল। এক হইতেছে কম্পিউটার সায়েন্স, আর হইতেছে বিবিএ। মানে ধুমায় সবাই এই সাবজেক্ট পড়া শুরু করলো, সবাই কম্পিউটার সায়েন্স পড়তেছে অথবা বিবিএ পড়তেছে। তো এরকম এক একটা সময় যায়, আসলে একই জিনিস সবাই করা শুরু করে। তো মানে এইটা যে খারাপ কিছু তা না, এবং আমি এইটা বলি যে যেহেতু চাহিদা আছে বাজারে, সেজন্যই তো লোকজন আসলে এই বিজনেসগুলোতে আসতেছে। এই 100-র বেশি মানুষজনের সাথে কথা বলে আমি যেই জিনিসটা আসলে বুঝতে পারলাম যে সবাই যে কমন ভুলটা করে, এই ভুলটা হইতেছে যে মানে পাশের বাসার একজন এই বিজনেস করতেছে, অথবা দেখছে একজন বন্ধু বান্ধব কেউ একজন বিজনেস করতেছে, আর ঠিক আছে এই বিজনেস করতেছে, এই করতে পারলে আমি করতে পারবো না কেন, এই তো মাথায় নেমে গেল। আমার একজনের সাথে আমার কথা হয়েছে, ওনার আমি নাম দাম পরিচয় আমি দিব না অবশ্যই, মানে ওনার প্রাইভেসির কারণে। উনি 45 লাখ টাকা দিয়ে বিজনেস করতে নামছে বাংলাদেশের কোন এক জায়গাতে। তো এই 45 লাখ টাকা দিয়ে উনি বিজনেস করতে নামছে। ওনার আসলে শেফ নেই এখন ওনার রেস্টুরেন্টে কাজ করার জন্য। উনি নিজেও আসলে বিজনেস কিভাবে চালাতে হয় এটা নিয়ে ওনার কোনো ধারণা নাই। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই, আপনি আসলে এই বিজনেসটাতে আসছেন কেন? আমি কয়েকটা প্রশ্নের ভিতরে এটা একটা কমন প্রশ্ন আমি সবাইকে করি যে এই বিজনেসটাতে আপনি আসছেন কেন। তো উনি আমাকে বলতেছে যে ভাই, উনি আর কি যে ওই আরেক জেলাতে গেছিল, জেলাতে যায় দেখছে যে এখানে এরকম একটা বিজনেস আছে এবং খুবই এরকম মানে করতেছে। তো উনি চিন্তা করছে যে উনি ওনার এলাকাতে দিলে এটা খুব ভালো করবে। উনি সে কোনো কিছু যাচাই বাছাই না করে উনি আর কি এই প্রায় 45 লাখ টাকার মতো বিজনেস উনি ওনার এলাকাতে দিয়ে দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম যে আপনি তো একজন আসলে মানে ইঞ্জিনিয়ার মানুষ, তো ইঞ্জিনিয়ার মানুষ মানে বাদ দিয়ে এই বিজনেসে আসছেন। তো উনি বলছে যে না, ওনার আসলে খাবারের একটা ভালোবাসা আছে দেখে উনি এই বিজনেসটাতে আসছেন। আমি বললাম যে ঠিক আছে ভাই, এটা কোনো সমস্যা না, কিন্তু এখানে যে বড় একটা ভুল আপনি করছেন, সেই ভুলটা নিয়ে আর কি আমি আপনাদের সবাইকে আর কি এই ভুলটা থেকে আপনারা কিভাবে শিখতে পারেন সেটা নিয়ে আর কি আজকের এই ভিডিওটা। সেই ভুলটা হইতেছে যে পাশের বাসার একজন করতেছে, আপনার বন্ধু বান্ধব করতেছে, তাদের দেখাই যে হুট করে বিজনেসে এসে পড়তে হবে, এটা একটা চরম একটা ভুল। ইন্ডাস্ট্রিতে আসতে পারবেন, এটা কোনো সমস্যা কিছু না, এইটারে আমি ভুল বলি না। অবশ্যই মানে ইন্ডাস্ট্রিতে আসতে পারবেন, এটারে আমি কখনোই ভুল বলবো না। কিন্তু কোন কাজগুলো আসলে করা উচিত, আপনার যদি ফুড ইন্ডাস্ট্রিতে আসতে খুব ইচ্ছা করে এবং ইন্ডাস্ট্রিতে আপনার খুব ভালো লাগতেছে, প্রথমে আমি আপনাদেরকে বলবো এই কাজটা যারা করতেছে তাদের সাথে কথা বলা একটা এক্সপিরিয়েন্স আপনার নেওয়া উচিত। তাদেরকে আপনি মেন্টর হিসেবে রাখতে পারেন। আপনার বাজেট অনুযায়ী আপনি একদম কম করে মানে একদম ছোট করে শুরু করবেন, যে আপনি ধরে রাখবেন যে এই বিজনেসটা যদি কোনো কারণে সাকসেস না হয়, আপনার যেন মানে লাইফ সেভিংস যেন চলে না যায়, এটা একজন মাথায় রাখবেন। কিন্তু এইটা করার আগে যে কাজটা আমি বলবো যে সেটা করা উচিত যে কোথাও থেকে অ্যাটলিস্ট মিনিমাম 2 থেকে 3 বছর আপনি কারো আন্ডারে কাজ করা উচিত। মানে আপনি যখন একটা কোনো রেস্টুরেন্টে কাজ করবেন বা কোনো একটা হোটেলে কাজ করবেন, তখন যে কাজটা যে জিনিসটা হবে সেটা হইতেছে যে আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। আপনি আসলে একে তো আপনি টাকা ইনকাম করতেছেন, আর দ্বিতীয়ত যে কাজটা হইতেছে যে আরেকজনের বিজনেস থেকে আপনি শিখতে পারতেছেন যে আসলে আপনার এই বিজনেসটা মানে সাকসেস হবে কি হবে না, এবং উনার ভুল থেকে আপনি আসলে নিজে শিখতে পারতেছেন যে মানে এই ভুলগুলো কিভাবে অ্যাভয়েড করা যায়। এখানে যে ব্যাপারটা মাথায় রাখবেন যে শুরুর চেষ্টা করবেন যে একদম ছোট বিজনেস থেকে শুরু করতে হবে। সাপোজ আমি বললাম যে আপনি চিন্তা করলেন যে আপনি শেরাটনে কাজে ঢুকবেন। শেরাটনে বা সোনারগাঁর মতো হোটেলগুলোতে ঢুকলে আপনার যে বিপদটা হইতেছে যে এদের যে অপারেশন ম্যানেজমেন্ট যে ব্যাপারগুলো আছে, এগুলো আপনি একদম খুব কাছ থেকে দেখতে পারবেন না। এরা আপনাকে শেখাবেই না, কারণ হইতেছে আপনি মাত্র ঢুকছেন। এরা আপনার সাথে কথাই বলবে না। অনেক ক্ষেত্রে দেখা যায় মানে বাংলাদেশের প্রেক্ষিতে আমি যে যতটুকু শুনছি আর কি, যে কালচারটা যেভাবে গড়ে উঠছে, তো সেজন্য আমি বলবো যে একদম ছোট যে রেস্টুরেন্টগুলো আছে না, এগুলো থেকে শুরু করেন। এখানে হয় কি যে দেখবেন যে মালিকই সব কাজ করতেছে। কয়েক মাস আপনি চিন্তা করলেন যে মালিক যখন যায় বা হেড শেফ যখন আসে বা ম্যানেজার যখন আসে, এদের সাথে যায় আপনার আওয়ারটা মিলাইলেন, কিছু কাজ আপনি এক্সট্রা করলেন, কোনো সমস্যা নেই। কারণ হইতেছে কি যে অ্যাট দ্য মোমেন্ট আপনি তো কোনো ভ্যালু আনতেছেন আপনার এই বিজনেসটাতে। আপনি ফিজিক্যালি যতটুকু কাজ করতেছেন এতটুকুই আপনার ভ্যালু। তো সেই জন্য আমি বলবো যে একদম শুরুর দিকে কিছু এক্সট্রা কাজ করলেও এই কাজগুলো আপনার ফিউচারে অনেক কাজে দিবে। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে প্রথম দিকে অ্যাটলিস্ট 2 থেকে 3 বছর কারো আন্ডারে কাজ করলেন। আন্ডারে কাজ করে এরা কি কাজ করতেছে, এদের কি ভুল করতেছে আপনার কাছে মনে হইতেছে, বা কোনটাতে এরা সাকসেস হইতেছে, বা কিভাবে এরা মেনু ডিজাইন করতেছে, কিভাবে মার্কেটিং করতেছে, কিভাবে সেলস স্পিচ দিতেছে, এই সবগুলো ব্যাপার আপনাদের মাথায় চলে আসবে। তখন যে আপনি একটা রেস্টুরেন্ট দিলেন, তারপরে হইতেছে একদম সীমিত আকারে দিয়ে শুরু করলেন। এই বিজনেসগুলো বোঝার জন্য আমরা একটা সিরিজ শুরু করছি, আপনারা এই সিরিজটাও দেখতে পারেন। সিরিজটা অবশ্যই আপনাদের জন্য হেল্পফুল হবে, কারণ হইতেছে যে এই সিরিজটাতে আমরা দেখাইছি যে মানে একটা মানুষ যদি একটা রেস্টুরেন্ট বিজনেস শুরু করতে চায়, তার
আসলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত কি কি জিনিস করা উচিত। তো ভিডিওটা আমি আর বড় করতেছি না, আজকে এই পর্যন্তই। কিন্তু আপনাদেরকে মানে জিস্ট যে ব্যাপারটা সেটা আমি বোঝানোর জন্য আর কি আপনাদেরকে বললাম। আর এক্সপিরিয়েন্স যদি না নিতে চান তাহলে তারও উপায় আছে, কিন্তু আমি আজকের আর এই ভিডিওটাতে আমি অ্যাড করতেছি না। কিন্তু আমি আপনাদেরকে সবাইকে রিকমেন্ড করবো যে আপনি আসলে একটা এক্সপিরিয়েন্স নেন, তাহলে যে বিজনেস করাটা অনেক সহজ হয়ে যাবে। আর এই ভিডিও যদি প্রথম দেখে থাকেন তাদেরকে আমি বলি, আমার নাম রাসেল, আমি থাকি লন্ডনে। আমি 16-17 বছর হইলো ফুড ইন্ডাস্ট্রি নিয়ে আর কি কাজ করতেছি। যদি এই ভিডিওগুলো ভালো লাগে থাকে এবং আপনি যদি ফুড নিয়ে কাজ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্টে জানাবেন যে কোনো ধরনের ইনফরমেশন দরকার আপনাদের, তাহলে আমি চেষ্টা করবো যে এই টপিকসের উপর ভিডিও বানানোর জন্য। আজ এ পর্যন্তই, বাই।